আসসালামু আলাইকুম। সকলে সালাম দেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রতি বছর এই মোরারিসা চৌমাথায় যুবক ভাইদের প্রচেষ্টায় এই সালে সব আল্লাহ করিয়ে থাকেন। আল্লাহ এই বছরও করিয়েছেন। আলহামদুলিল্লাহ, যারা এখনও সাইডে আছেন অল্প টাইম, সকলে আল্লাহর হস্তে মাহফিলের মধ্যে চলে আসেন। আমি গুনাহগার মোহাম্মদ আবুল বাশার আপনাদের খেদমতে এসে হাজিরা হয়েছি। সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাষা একটু বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল গাদিরুনা রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা আরেকটু ভাষান, সাউন্ডটা আরেকটু বাড়িয়ে রাখেন, মানে একটু গলা ভাষা একটু বাড়ান। है फ़क़त मुझको मुहब्बत मुस्तफ़ा के नाम से, है फ़क़त मुझको मुहब्बत मुस्तफ़ा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत हो मुस्तफ़ा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत हो मुस्तफ़ा के नाम से। जोरे बोलें ना सुभान अल्लाह। और एक जोरे होवे ना। है फ़क़त मुझको मुहब्बत मुस्तफ़ा के नाम से, है फ़क़त मुझको मुहब्बत मुस्तफ़ा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत हो मुस्तफ़ा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत हो मुस्तफ़ा के नाम से। हो गई इस नाम से आदम की भी तौबा कबूल। हो गई इस नाम से आदम की भी तौबा कबूल। रब को है कितनी मोहब्बत मुस्तफ़ा के नाम से। रब को है कितनी मोहब्बत मुस्तफ़ा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत हो मुस्तफ़ा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत हो मुस्तफ़ा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। एक हिरन ने जब सुनाया माजिरा सरकार का, एक हिरन ने जब सुनाया माजिरा सरकार का, मिल गई उसको भी मुअल्लत मुस्तफ़ा के नाम से। मिल गई उसको भी मुअल्लत मुस्तफ़ा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत हो मुस्तफ़ा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत हो मुस्तफ़ा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। अल्लाहुम्मा दूर থেকে বলা যাবে তো, মানে এরকম ডিসটেন্স। আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু, প্রাণে তুমি
মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেঘেবান জোরে হবে না আরেকটু জোরে বলবে না তুমি রহমান তুমি মেঘেবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু গো প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেঘেবান তুমি রহমান তুমি মেঘেবান দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা অন্য যুগাও ক্ষুধা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্য যুগাও ক্ষুধা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেঘেবান জোরে বলবে না সবাই মিলে বললে প্যান্ডেল ফেটে যাবে আর একটু জোরে হবে না তুমি রহমান তুমি মেঘেবান খালেক তুমি মালিক তুমি হাবিব তুমি অন্তর্যামী খালেক তুমি মালিক তুমি হাবিব তুমি অন্তর্যামী পাপে ভরা এই জগতে নাইকো গতি তুমি বিনে পাপে ভরা এই জগতে নাইকো গতি তুমি বিনে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেঘেবান তুমি রহমান তুমি মেঘেবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু গো প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেঘেবান আল্লাহুম্মা টোনটাকে আর 100 তো বাড়াও না ভাই গড়েছ তুমি এই পৃথিবী জাগান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাগান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজমিন আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি জোরে বলবে না সবাই মিলে আরেকটু জোরে হয় না আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায় আখি দুটি মুখ যাই হারিয়ে হৃদয়ে ঝরায় তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাগান তুমি অসীম তুমি মহান এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধরায় আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা
ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين প্যারে হাজিরান মজলিস উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরুবিয়ান চাজান গনেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা গনেরা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ খিদমতে আপনাদের এসেছি আপনাদেরই পীরের আওলাদ আল্লাহ আনিয়েছেন দু এক কথা আলোচনা যারা এখনও সাইডে আছেন রাস্তাঘাটে আছেন অল্প কিছু টাইম খুব বেশি রাত হবে না আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা সকলে মাহফিলের মধ্যে চলে আসেন আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমরা জান্নাতের বাগানে এসে বসেছি আজকে হয়তো আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিরাতের ফলের উপরে বসে আছি আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে জোরে বলেন সুবহানাল্লাহ বললে গুনাহ হবে গুনাহ হবে তোমরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছো একটু বসা এইদিকে এসে যাবে জি ভিতরে এসে বসে যাবেন রাস্তায় আল্লাহ রসুল একদিন ওয়াজ করছে কিছু যুবক ছেলে সাইডে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী বলছে বাবা মিগদাদ আমার চাদরটা আল্লাহ জমিনায় বিছিয়ে দাও চাদরটা বিছিয়ে জমিনায় বসে বসে ওয়াজ শুনো এ হাদিস দ্বারা প্রমাণ বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রসুল জোরে বলবে না কিন্তু অনেকে আছে আবার ডাকলে পালিয়ে যায় ঠিক কি না বলে হুজুর চুপ করে দাঁড়িয়ে শুনছি ভালো বেশি যদি ডাকাডাকি করে পালিয়ে যাব জেনে রেখে দেন আমার ভাইয়েরা আব্বারা তরুণেরা তো আমাদের তাহলে আজ আমরা এই জায়গায় সুবহানাল্লাহ বলবো জোরে জোরে বলি ইনশাআল্লাহ হবে তো নাকি দেখি একবার সবাই মিলে তাকবীর দেন তো না রে তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন যারা শুধু চেয়ারে বসে আছেন আপনারা তাকবীর দেন না রে তাকবীর আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা তো দেখেন তাহলে সুবহানাল্লাহ আমরা বলবো হাদিস পাকে এসছে সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আজিম যে একবার বলবে আল্লাহ মিজানে দাঁড়িপাল্লাকে তার জন্য অর্ধেক করে দিবে
হেই সবাই মিলে বলে নে। অনেকে আবার চুপচাপ বসে আছে, বলছে হুজুর তুমি বলছো বলি সুবহানাল্লাহ বলতে হবে, এটা আমার জন্য বলছেন না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। তাহলে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। বাড়ছে না কমছে? বাড়ছে, আরো ইনশাল্লাহ বাড়বে, জেনে রেখে দেন। নেক্সট সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম, বাকি থাকে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বললে আল্লাহ বাকি অর্ধেকটাও পুরা করে দেয়। জোরে বলবে না? শুধু তাই নয়, আল্লাহ কিছু মালাইকা ফারিস্তাদের ডাক দিবে, এ আমার ফারিস্তারা যাও তো তোমরা, আমি আল্লাহ আমার আরশে আজিমকে চাগাবে যাও। আল্লাহর ফারিস্তারা আরশে আজিমকে চাগাতে যাবে, আরশে আজিমকে চাগাতে পারবে না, আল্লাহর কাছে চলে আসবে। আল্লাহ আরশে আজিম চাগাতে বলছেন, আমরা চাগাতে পারিনি। আল্লাহ বলবে যা তোরা আজকের দিনে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জেকের কর। আল্লাহর ফারিস্তারা তাই জেকের করবে, কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফারিস্তাদের পাওয়ারকে আল্লাহ বাড়িয়ে দিবে, আরশে আজিমকে চাগিয়ে ফেলবে। এরপরে আল্লাহ আদম নবীকে সৃষ্টি করলেন। আদম নবী হাঁচি দিলেন, হাঁচি দিলে কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ। আদম নবী হাঁচি দিলেন, আলহামদুলিল্লাহ পাঠ করলেন। আল্লাহর ফারিস্তারা কলেমা মিলাচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ। জোরে বলবে না? আল্লাহ এরপরে নূহ নবীকে ডাক দিলেন। নূহ নবী, তোমার উম্মতেরা কি আমি আল্লাহ আমাকে খুশি করতে চাই, তারা যেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়বে? নূহ নবীর উম্মতেরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এরপরে ইব্রাহিম নবীকে ডাক দিলেন, খালিল যাও তুমি তোমার সবথেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করো। এখন বলেন ইব্রাহিম নবী ইসমাইল নবীর কাছে চলে গেলেন, যাই ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন, ছুরি চালায়। বলেন ইব্রাহিম নবী কি ইসমাইল নবীকে কুরবানি করেছিল? করেছিল? ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি করেছিল? হ্যাঁ না? না। আপনারা বলছেন না, আমি বলছি হ্যাঁ করেছিল। আসেন, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? জোরে বলেন। বুঝার জিনিস। বুঝলে আবু বাক্কার, না বুঝলে আবু জেল? বুঝলে কি? জোরে বলো। আবু বাক্কার, না বুঝলে আবু জেল। আমরা কার দলে থাকবো? আবু বাক্কারের দলে কারা? একবার হাত তুলে দেখান তো দেখি। না রে তাকবীর। হেই তাকবীর দিচ্ছে এরকম আরো জোরে দেন। না রে তাকবীর, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে মেন জিনিস বুঝতে হবে, বুঝতে যদি পারি তবেই লাভ, তা না হলে সব বেকার। চলে গেলেন, যে যাই যে দেখি এরকম ভাবে এই যে হাত তুললাম, এটা দেখলো কে? আল্লাহ। আল্লাহ কার কখন কোন জিনিসটাকে কবুল করে নিবে কেউ বলতে পারবো? আমরা কেউ বলতে পারবো নি। চলে গেলেন হজরতে, এরকম ভাবে আস্তে আস্তে করে এই যে হাত তুললাম। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে দুনিয়ার জমিনের সব থেকে নেককার। মুসা নবী দেখে একটা বয়স্ক লোক বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। আমি বেশিরভাগ জায়গায় আলোচনা করে থাকি, দেখেন ভাইরা আব্বারা তরুণেরা, তো এরকম মুসা নবী বলছে আল্লাহ এই লোকটা দুনিয়ার জমিনের সব থেকে নিকৃষ্ট। আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় ছিল গুনাহগার, আসবার সময় নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ আগা, হে আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান?
দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান, তৃতীয় আসমান বড়, এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে আব্বাজান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে ভাবেন আমার সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে আমরা যদি হাত তুলেছি এটা যদি আল্লাহ কবুল করে লাই, মাফ করতে পারে না? অবশ্যই পারেন। চলে গেলেন যাই আস্তে আস্তে করে, এরকম ভাবে জিবরাইল আমিন হজরতে ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হজরতে ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন। গলায় ছুরি চালায়, ছুরি চলে না এমন শুনতে ইব্রাহিম নবী বলে, ইসমাইল নবী বলে আব্বাজান চক্ষুখানা বন্ধ করে দেন। চক্ষুখানা বন্ধ করে দিয়েছে, ছুরি চালিয়ে দিয়েছে, রক্ত বেরিয়ে পড়েছে। ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবা করে ফেলেছি, আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি, এ পরীক্ষা আমি জিতে গিয়েছি। চোখ খুলে দেখে ইসমাইল জবা হয়নি, দুম্বা জবা হয়েছে। ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহু আকবার। কি বললেন? জোরে বলে। আল্লাহর ফারিস্তারা আবার কলেমা মিলাচ্ছে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ব্যাস এতটুকু এসে গেল। জিবরাইল আমিন আল্লাহ রসুলের দরবারে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন এরকম ভাবে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। পূর্বেকার যুগের তামাম নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে। আল্লাহ নবী খুশি হয়ে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার উম্মাত উম্মাতিরা যদি নিয়মিতভাবে এই দোয়াখানা পাঠ করতে থাকে, কাল কিয়ামতের ময়দানে এই দোয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশি করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে। যাও তাহলে কাজে কাজী আপনাকে আমাকে ভাবা লাগবে। আমরা জোরে জোরে পড়বো, বলি ইনশাআল্লাহ। তাহলে সুবহানাল্লাহ আসতে বলবো না, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে হবে। তো আসেন, আমি একটা আল্লাহ জান্নাতি হতে গেলে আপনাকে আমাকে কিছু কাজ করা লাগবে। আমরা জান্নাতি হতে চাই, সবাই রাজি আছি? একটা বিষয়ের উপরে আলোচনা করব। কারা কারা জান্নাতি হতে চাই হাত তুলে দেখান তো দেখি। তাকবীর দেন না? আর এই তাকবীর, হাত কি নামাতে বলা হচ্ছে? একটু তুলে রাখেন না। না আর এই তাকবীর। আচ্ছা মিডিল থেকে একজন তাকবীর দেন তো দেখি। আওয়াজ নাই মুরারি স্যার মানুষে। আলহামদুলিল্লাহ। জেনে রাখেন আমরা জান্নাতি হতে চাই। আচ্ছা এমনি এমনি কি জান্নাত পাওয়া যাবে? জান্নাত হতে গেলে আগে নেতা চিনতে হবে। চাকরি আগে না ডিউটি আগে? আগে ডিউটি, তারপরে আগে চাকরি না আগে ডিউটি? আগে চাকরি তারপরে ডিউটি। চাকরি না পেলে ডিউটি করতে পারবো? তাহলে জান্নাতি হতে গেলে আগে নেতা চিনতে হবে। কি করতে হবে? নেতা চিনতে হবে। আগে চাকরি,
তারপরে ডিউটি। আগে নেতা চিনবো তারপরে আমল। নেতা বলতে আমি দুনিয়ার কোনো নেতার কথা বলিনি। এখনকার যুগে বেশিরভাগ নেতারা দেখবেন নেতা হওয়ার আগে ভিখারি আর নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি। কথা বলেনি কেন? ভুল বলছি না ঠিক বলছি? আমি এই সমস্ত নেতার কথা বলিনি। মনে করেন আমি সেই নেতার কথা বলি যার সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়েদেনা ও মৌলানা মোহাম্মদ, আল্লাহ সর্দার হিসাবে মানি নবী মোহাম্মদ সাল্লামকে। জোরে বলেন। আমরা নবীকে মানতে চাই না? দিল থেকে নবীকে ভালোবাসবো তো? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আগে নেতা চিনতে হবে। কোন নেতা? আল্লাহ যে নেতাকে আগে চিনতে গেলে নবী বলছেন নবীর ভালোবাসা তখনই আসবে। আচ্ছা, শুধু ভালোবাসলেই কি নাজাত? তাহলে আবু তালেব নবীকে ভালোবেসেছিল, নাজাত পাবে তো? কে ভালোবেসেছিল? আবু তালেব। নবীকে ভালোবাসে না? অনেক ভালোবেসেছিল, নাজাত পাবে না? নাজাত পেতে গেলে আল্লাহ নবী বলছেন মান হাব্বা সুন্নাতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে বলবে না? ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাইফিল জান্নাত, আমি রসুল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে আমি নবী যাব না। তাহলে আগে কাকে ভালোবাসতে হবে? জোরে বলো। সুন্নাতকে। আগে কাকে? সুন্নাতকে ভালোবাসলে কার ভালোবাসা হবে? নবীর ভালোবাসা। আর যখনই নবীর ভালোবাসা অন্তরে চলে আসবে আমরা কি পাবো? জান্নাত পেয়ে যাব। কথা বলতে হবে তো একটু। মুরারিসার মানুষ চুপ করে বস থাকলে ওয়াজ করতে ভাল লাগবে? এখন বলেন আল্লাহ করে এখন আগের থেকে ওয়াজের মাহফিল বাড়ছে না কমছে? বাড়ছে না? অনেক বেড়ে গেছে। এই মুরারিসায় আজ থেকে 15 বছর আগে এত জলসা হতো? জোর করে কথা বলো। হতো? হতো না। এখন দেখেন এক একটা পাড়ায় 4টে করে জলসা। আচ্ছা বলো তো যুবক, এত জলসা বেড়ে এর ফলে কি একটা বিড়িখোর কমেছে? জলসাও বাড়ছে, বিড়িখোরও বাড়ছে। এখন বিড়ি ছেড়ে দিয়ে গ্যাজাই টান মারছে। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন। শুধু তাই নয়, এরকম ভাবে আমাদের সমাজে এখন এমনও অনেক যুবক আছে দেখেন জলসার মাহফিল বাড়ছে, মাতাল বেড়েছে না কমেছে? জোর করে বলো। বেড়েছে না? অনেক বেড়ে গেছে। আবার আমি একটা ভিডিও দেখছিলাম, একজন 30 টাকা দিয়ে লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আমি 30 টাকা দিয়ে লটারি কেটেছি, যদি একবার 1 কোটি টাকা পেয়ে যায় আল্লাহ তুমি চিন্তা করবে না তোমার যে কি ইবাদত করব। আল্লাহ চিন্তা করবে। হ্যাঁ, জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে কাজে কাজী আপনাকে আমাকে ভাবা লাগবে ভাই আব্বারা। তাহলে এই সমাজে সব ডেভেলপ হয়, আমরা আল্লাহর দিকে ফিরে আসব। নেতা চিনবা, আল্লাহ কবুল করে নেবে। আর একটু জোরে হয় না আমার ভাইরা? তাহলে নবীর সুন্নতকে আগে মানবো, বলি ইনশাআল্লাহ। কার সুন্নতকে মানবো? রসুলের সুন্নতকে মানবো, আমার আল্লাহ কবুল করে নেবেন। আচ্ছা, আমরা অনেক সময় ভাত খাই না? কথা বলবেন, খুব ভালো তারে বুঝবেন আমার কথাগুলো। আমরা ভাত খাই তো, যখন ভাত খাবেন আপনি আপনার স্ত্রীকে বলবেন, যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে ডেকে বলবেন, যাদের মা আছে মাকে বলবেন মা আমাকে দস্তরখান দাও, দস্তরখান না দিলে আমি ভাত খাবো না। কি না দিলে? দস্তরখান। যখনই ভাত খাবেন দস্তরখান বিছিয়ে ভাত খাবেন। কি বিছিয়ে? জানবেন দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোর বলবে না? কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া। এই দস্তরখানের কথা বলতে যে মনে পড়ে একদিন আনাস আল্লাহ নবীকে ডাকছে, বাবা আনাস তুমি আমি নবী আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই কিন্তু চাইব না। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। যা দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে গেছে, মা নবী চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তফা নবীর কাছে দিয়ে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গাটা চেয়ে নাও।
হেই প্যান্ডেল ফেটে যাবে, আরো জোরে বলো। মা ডান দিক না পেলে বাম দিক নিবে, যাও নবীর কাছে চলে যাও। নবীর দরবারে গুলামতি করতেন, উজুর পানি জুতো মুবারক বাবুর কাজ করতেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মায়ের কাছে চলে যায়। ও জনম দুঃখী মা, মা গো নবীর কাছে কি চাইব? মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে দিয়ে আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গাটা চেয়ে নাও। আল্লাহ নবী বলে এটা মানা যাবে না হুজুর, বাম দিকটা দেন, এটাও দেওয়া যাবে না, অন্য কিছু চাও। আবার নবীর কাছে মায়ের কাছে চলে যায়। ও জনম দুঃখী মা, মা গো ডান দিক চাইলাম এটা তো পেলাম না মা, বাম দিক চাইলাম এটা তো পেলাম না মা, নবীর কাছে কি চাইবো? মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে নিয়ে আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চেয়ে নাও। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ডান দিক বাম দিক সামনের দিকটা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চায়। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা আনাস, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকের জায়গা? সামনের জায়গা, যাও মনে কষ্ট করুনি। সেই আনাস দৌড়ে দৌড়ে চলে গেছে, বলছেন আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। কোথায় ফেলতো? আচ্ছা আগুনে কাপড় ফেললে কি হবে? পুড়ে যাবে না? সাহাবী বলেন আমি কোনোদিন আগুন থেকে যখনই তুলে নিতাম আমার কাপড় পরিষ্কার। সাহাবারা বলতো আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। আরো জোরে হয় না? আল্লাহ রসুলের নবীর হাতের ছোঁয়া, জাস্ট ছোঁয়া লেগেছে। আল্লাহ রসুলের এক সাহাবী ছিলেন, নাম উতবা ইবনে ফারকাজ। হুজুরের 4 জন স্ত্রী ছিল। কজন? 4 জন। 4 জন স্ত্রী আপনার এরম ভাবে সব খুশবু মাখছে, স্বামীকে নিজেদের দিকে নিয়ে এসছে, খুশবু মেখে মেখে। 4 জন যতই খুশবু মাখে সাহাবীর গায়ের খুশবুকে আল্লাহ আলা করে দেয়। এখন 4 জন স্ত্রী ধরেছে, স্বামী তুমি তো খুশবু মাখো না, আমরা তো খুশবু মাখি, তোমার গা দিয়ে কেন এত খুশবু উঠে? বলছে না পরে বলবো। বলছে না এখনই বলতে হবে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে উতবা ইবনে ফারকাজ বলে ও আমার স্ত্রীরা শুনে রেখে দাও, কোনো এক টাইমেতে আমি উতবা ইবনে ফারকাজ আমার গোটা শরীরখানা ফুসকা পড়ে গিয়েছিল, গোটা শরীরখানা জ্বালা জ্বালা করতে লাগে। আমি উতবা ইবনে ফারকাজ প্রতিটা জায়গায় গেলাম, কোনো জায়গায় গিয়ে আমার রোগ ভালো হলো না। অবশেষে আমি আল্লাহ নবীর কাছে গেলাম, আল্লাহ নবীর কাছে গিয়ে আমার রোগ এরকম ভাবে নবীর কাছে যে বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর গুস্তাগি মাফ করেন, হুজুর আমার রোগ ভালো হয় না। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা উতবা তুমি আজকের দিনে জামাখানা খুলে দাও। হযরতে উতবা জামাখানা খুলে দিলেন। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে হাতের মধ্যে ফুঁক দিয়ে হযরতে উতবা ইবনে ফারকাজের শরীরে হাতখানা বুলিয়ে দিলেন। যখনই হাতখানা বুলিয়ে দিলেন আমার আল্লাহ পাক ওই শরীরটার উপরে খুশবু চালু করে দিয়েছিলেন। জাস্ট নবী হাতের ছোঁয়া লাগিয়েছে, আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। এই ছিল আপনার আমার নবী। তাহলে সেই নবীর আগে কি মানবো? ইয়েস সুন্নত। দিনে যদি একটা মানি, এই মাইকেলাটাকে একবার ডেকে দেন না, দিনে যদি একটা মানি বছরে কটা মানা হবে? যে দিনে একটা মানলে বছরে, আচ্ছা মাসে একটা মানলেন বছরে, বলো বলো কথা বলো, 12টা। তাহলে সেই নবী দেখেন, আমরা 1 নাম্বার সুন্নতের উপরে আলোচনা করছি। যখনই ভাত খাবো কি বিছিয়ে খাবো?
দস্তরখান বিছিয়ে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, বললেন আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না। তাহলে দেখেন আপনাকে আমাকে ভাবতে হবে নবী ছোঁয়া এটাই কাফি। জোরে বলবে না? মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম হযরতে আসেম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, খুশবু বেরোচ্ছে। জোরে বলবে না? কি বেরোচ্ছে? খুশবু বেরোচ্ছে। সবাই মিলে যে বলছে আসেম তোমার মুখ দিয়ে খুশবু বেরোচ্ছে কেন? আসেম বলছে না বলবো নি। বলছে না বলতেই হবে, তোমার মুখ দিয়ে খুশবু বেরোয় কেন? আসেম বলছে না চলে যাও, বলবো না, পরে বলবো। বলছে না আজ কি বলতে হবে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বানা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী এরকম ভাবে আল্লাহ পাকের ওলি হযরতে আসেম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, হুজুর আমার কি বলেছিলেন? বাবা শুনে রেখে দাও। আমি আসেম একদিন বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আল্লাহ নবীর সাথে আবু বকর ওমর আসলেন। আমি আসেম আল্লাহ নবীর কাছে এসে বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে ও বাবা আসেম তুমি আজকে দিনে একটু আমায় কোরআন পড়ে শোনাও। হযরতে আসেম কোরআন খানা পড়ে। হযরতে আসেম বলে আমি আল্লাহ নবীর তাজিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ি। আল্লাহ নবী কোরআন খানা শুনে আমি আসেম কোরআন খানা কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী আমি আসেমকে ডাকি ও বাবা আসেম চলে যাও তুমি এখান থেকে চলে যাও। হযরতে আসেম বাবা মনে কষ্ট লিওনি, তুমি যা কোরআন পড়েছো আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসেম চলে যাও আজকের দিনে আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম বাবা আসেম তুমি এখান থেকে চলে যাও। আজকের দিনে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম বাবা আসেম তুমি একটু জিহ্বাখানা বার করো। জিহ্বাখানা বার করলেন হযরতে আসেম থুতুখানা আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে আল্লাহর কসম থুতুটা লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। জাস্ট নবী থুতু লাগিয়েছে। তাহলে এটা হলো এক নাম্বার সুন্নত। এসছেন কি আপনি মাইকেল? আচ্ছা একবার দরুদ পড়েন তো আল্লাহুম্মা। মানে গলা টেনে নিচ্ছে আমার, ব্যাস একদম কেটে দিচ্ছেন তো, তারপরে গলা টানছে কেন? তো খুব কষ্ট হচ্ছে, একদম শরীরের উপরে প্রেসার পড়ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা টেনে নিচ্ছে গলা। গলাটাকে একটু সরু করে। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা জেনে রেখে দেন। তাহলে এক নাম্বার হলো আপনার আমার জন্য ভাষণ একটু, এক নাম্বার হলো আপনার আমার জন্য এরকম ভাবে। তাহলে আমরা যখনই ভাত খাবো দস্তরখান বিছিয়ে বলি ইনশাল্লাহ। দু নাম্বার আমরা অনেকে স্যুট পরে আছি না, এগুলো কি পরে আছি? আমি রিকোয়েস্ট করবো ভাইগুনি একটু চলে এসো না, তোমরা দাঁড়িয়ে আছো খারাপ লাগছে দেখতে, কথা বললে শুনবে না তোমার। হ্যাঁ ওদেরকে ডাকলে আবার পালিয়ে যায় এই ছেলেগুলো। ও পকেটে হাত রেখে দেখো চলে। আল্লাহ কবুল করে নেন। নাহলে এই দুটো কি ব্যাসের জন্য টানছে? এই দুটো তাহলে এই দুটোকে কেটে দাও, এই বক্সগুলোকে হালকা এইদিকে ঘুরিয়ে দাও, ওতে সাউন্ড বাড়িয়ে দাও, তাহলে তো হয়ে যাবে। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো আলহামদুলিল্লাহ, তাহলে আজ আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নেন। আমরা অনেকে শ্যুট পড়ি না, আমার দিকে খেয়াল করেন। হয়তো 12:30 পর্যন্ত আলোচনা হবে, যে তার মধ্যে শেষ করতে হবে আমাকে। জেনে রেখে দেন খুব শর্টভাবে অল্প টাইমে কিছু বেশি কথা যেন আল্লাহ শোনার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলবে না? জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ কবুল করে নেন। তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে, আমরা যখন শ্যুট পড়বো আমরা আগে ডান পা দেবো,
কোন পা? জোরে সবাই মিলে বলো না। ডান পা। যখন পায়জামা পরবো আগে কোন পা? ডান পা। আপনি পাঞ্জাবি পরছেন, ডান হাত। কোন হাত? ডান হাত। জ্যাকেট পরছেন, ডান হাত। গেঞ্জি পরছেন, ডান হাত। কাউকে কিছু দিচ্ছেন, ডান হাত। কারুর কাছ দিয়ে কিছু নিচ্ছেন, ডান হাত। মায়েরা যারা ওয়াজ শুনছেন, কাউকে কিছু দিবেন, ডান হাত। আপনারা পায়জামা পরবেন, ডান পা। এই ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা আমার মুস্তফা রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। এই দুটো বন্ধ করে দাও। তোরা, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম, যা তোরা এখান থেকে চলে যা। তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে সোনার ভাইরা, তাহলে আমরা কোন সাইড দিয়ে পড়বো? জোরে বলো, জোরে বলো। রাইট সাইড। আমাদের আজ থেকে যখনই জামা পরবো কোন সাইড থেকে? ডান সাইড। জেনে রেখে দেন, এটা হলো 2 নম্বর। আমরা অনেকে নখ কাটি না, এই আগুলটার নাম কি? কোন হাতের? কোন হাতের শাহাদাত আগুল? ডান হাতের। আপনি যখন নখ কাটবেন আগে ডান হাতের শাহাদাত আগুলের নখটা আগে কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের কুড়ে আগুল পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়ো আগুল, ডান হাতের বুড়ো আগুল। এভাবে যদি পায়ের নখ কাটবেন, এভাবে নখ কাটতে পারে। আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা সুন্নতে রসুল অনুযায়ী নখ কাটা। সবাই মিলে বলেন না। কি অনুযায়ী? নবীর সুন্নত অনুযায়ী। যুবক, তাহলে ভাবা লাগবে আপনাকে আমাকে, আজকে এই জায়গায় আপনি আমি বসেছি, তাহলে আমরা একটা একটা করে সুন্নত মানবো। কোন নবী? আগে বলেছি নেতা চিনতে হবে, আমরা আল্লাহর জান্নাত পাবো। জান্নাতি হতে গেলে 3টে কাজ করা লাগবে। 1 নাম্বার, নেতা চিনতে হবে। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, কোন নবী? আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে? আতর। আমার এলাকাতেও সিস্টেম আছে, বিধবা নারীরা হাতে চুড়ি পরতে পারে? জোর করে বলো না। পারে? পারে না। নাকছাবি পারে না। কালারিং শাড়ি পরতে পারে না। আরবেরও সিস্টেম, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। এখন আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আমিনার পেটে 2 জাহানের বাদশা আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলেন। সবাই মিলে যে জিজ্ঞেস করছে, আমিনা তুমি কোথায় খুশবু পাও? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আব্বা তুমি কোথা থেকে? যাও। আমিনা চলে গেলেন আব্দুল মুত্তালিব নিজের স্ত্রীর কাছে, যে বলে, স্ত্রী বলো না আমিনা কোথা থেকে খুশবু পায়? বলছে, আমিও কদিন ধরে লক্ষ্য করছি, আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। বলছে, যাও তুমি আমিনাকে যে জিজ্ঞেস করো। সবাই মিলে চলে গেছে। আমিনা তুই কোথা থেকে খুশবু পাস? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আব্বা আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আরো জোরে হয় না? আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যায়, আব্বা আমি যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আমার মুখ থেকে থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আব্বা বালিতে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে, আমিনা তুই কুয়ার কাছ দিয়ে চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে। আমিনা তুই কুয়ার কাছে থাক, দরকার হয় আমরা কুয়ার কাছ থেকে তোমার বাড়িতে পানি পৌঁছে দেবো। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে, ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলেন। সেই নবী আল্লাহ কত মাকাম দিয়েছিলেন। আচ্ছা বলো তো, আমরা উম্মত নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসে? ঠিক করে বলো। আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? নবী আমাদেরকে বেশি ভালোবাসে, উম্মতকে নবী বেশি ভালোবাসে। পূর্বের নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবেন।
কয় জায়গায়? 4 জায়গায়। 1 নাম্বার, খুব ভালো করে বুঝবেন, সব জায়গায় নবী। আমরা উম্মত কি নবীকে ভালোবাসি? যুবক দেখো মুস্তফা কতটা নবীকে মহব্বত, উম্মতকে ভালোবাসে। 4 জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন। 1 নাম্বার, আল্লাহ রসুল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় বিড়বিড় করে বলছে, চলে গেলেন। আচ্ছা বলো দেখিনি, সমাজে আল্লাহ 313 জন রসুল পাঠিয়েছিলেন, কোন নবীর কলেমার শেষে আল্লাহ রসুল শব্দ লিখেছে? বলতে পারবো? কোন নবীর কলেমার শেষে রসুল শব্দ লিখা নাই। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাক তামাম নবীদের কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ হযরতে আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ মুসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ ইব্রাহিম নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকের আগা, আল্লাহ পাক তামাম নবীদের হযরতে নূহ নবীকে কালেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে, আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নওজোয়ান যুবকের আগা, গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকের আগা, আবু জেহেল চলে যায়, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজকের দিনে আপনি চাঁদটাকে দুটুকরো করতে পারেন, আমি আবু জেহেল ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মক্কা থেকে চাঁদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল দূর। নবী আমার আঙুলটাকে ইশারা করেছে, আমার আল্লাহ পাক চাঁদটাকে দুটুকরো করে দিয়েছে। হে নওজোয়ান যুবকের আগা, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন, কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমিনা বলতে লাগে, আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম, আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হই, ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি। আরো জোরে হলো না? তকবীর দেখি তো না রে, এই তকবীর কাদের চিন্তা করলো? 1 নাম্বার, জোরে বলো। তাহলে সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা ছেড়ে দেবো? জোর করে বলো। এটা মুরারি সার মানুষের মতো, এটা এই আমাকে ইমাম সাহেব চাচাজি বলছিলেন যে এখানটা হচ্ছে মিনি পাকিস্তান, ঠিক কি না? তাহলে তোমাদের এই আওয়াজ জোর করে বলো, বাঘের মতো আওয়াজ করে বলা লাগবে। যদি কেউ মুস্তফার বিরুদ্ধে কথা বলে আমরা তাদেরকে কি ছেড়ে দেবো? ছাড়া যাবে না, জেনে রেখে দেন আমার ভাইরা। তাহলে 1 নাম্বার নবী উম্মতের চিন্তা করলো, দুনিয়ায় এসি উম্মতের চিন্তা। বাকি রয়েছে কটা? তোমাদের বিরক্ত হচ্ছে নাকি? জি হবে এখন, কিন্তু 12টা বেজে গেছে তো, 12:30টায় শেষ করতে হবে, জেনে রেখে দেন। আর আলোচনা লম্বা করব না, কারণ 2 নাম্বার আল্লাহ রসুল যখন আজরাইল ফারিস্তা নবীর জান কবজ করতে গেছে, আল্লাহ নবী খুব মনোযোগ দিয়ে শুনো ভাইগুলো, আজরাইল ফারিস্তা নবীর জান কবজ করতে গেছে, আল্লাহ নবী বলছে আজরাইল যেন মনে হচ্ছে অহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। কিটাকে? অহুদ পাহাড়টাকে। আল্লাহ নবী বলছে আজরাইল যেন মনে হচ্ছে অহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করবো নি,
আল্লাহ নবী বলছে আজরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ, আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, তাদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। কাদের কষ্ট? 2 নম্বর কাদের চিন্তা করলেন? উম্মতের চিন্তা। 3 নাম্বার, যখন নবীকে কবর থেকে তোলা হবে। কোথা থেকে? কবর থেকে। আচ্ছা বলো তো, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? একটা পানলি চলেছ। এখন আমরা দরুদ পড়ি কার উপরে? আমরা দরুদ পড়ি কার উপরে? কথা বলেন। নবীর উপরে। আচ্ছা আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। আমরা যখন মারা যাব তখন নবীর উপরে দরুদ পড়বে কে? আল্লাহ বলছেন যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তফার উপরে দরুদ পড়বে। আরেকটু জোরে হলো না? হ্যাঁ, ফারিস্তারাও মারা যাবে। কারা কারা মারা যাবে? ফারিস্তারা সবাই মারা যাবে, 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? 4 জন। 4 জন বাকি রেখে সবাই মারা যাবে। এখন জিবরাইল বলবে, আজরাইল বলবে আল্লাহ আমি তো সবাই জান কবজ করলাম, আমাকে ছেড়ে দাও। কোন আজরাইল? মুসা নবীর জান কবজ করতে গেছে। হে মুসা, আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব। মুসা বলছে আজরাইল পালা, এখন মুড নাই। কি নাই? মুড নাই, পালা। প্রথম দিন পাঠিয়ে দিয়েছে, নেক্সট দ্বিতীয়বার আসছে, আজরাইল কে এসে বলছে আজরাইল বলো দেখিনি আজকের দিনে তোমার জান কবজ করব, কোন দিক দিয়ে? আজরাইল তোমার পা দিয়ে, মুখ দিয়ে না চোখ দিয়ে? নবী মুসা তো রেগে লাল, বলছে আজরাইল এই পা দিয়ে আল্লাহর, আমি হেঁটে হেঁটে যাই তুর পাহাড়ে, মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখি, তুই আমার মুখ দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে জান কবজ করবি? টেনে 1 চড় মেরেছে। আজরাইল ফারিস্তার ডান চোখ বেরিয়ে গেছে। কোন দিকে চোখ? ডান চোখ। আল্লাহর কাছে চোখ ধরে নিয়ে হাজির, আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছ, নিজেরই জান চলে যাবার খাফ। আল্লাহ বলছে আজরাইল যা। সেই মুসা, সেই আজরাইল বলছে আল্লাহ আমি তো সবাই জান কবজ করলাম, আল্লাহ তুমি আমায় ছেড়ে দাও। আল্লাহ বলছে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। কুল্লু নাফসি যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল বুকে হাত রাখলেন, আজরাইলও মারা গেল। আল্লাহ বলছে এখন আজরাইলও নাই, যখন দুনিয়ার জমিনে মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন দুনিয়ায় কেউ থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। হেই প্যান্ডেল ফাটার মতো আওয়াজ দিয়া লাগবে, জোরে বলেন। কে দরুদ পড়বে? আল্লাহ দরুদ পড়বে হাবিবের উপরে। আবার আল্লাহ 4 জন ফারিস্তাকে কুদরতি ভাবে সৃষ্টি করবেন। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও, তুমি আমার চলে যাও, আমার নবীকে কবর থেকে তুলো। আমার 3 নম্বর আলোচনা হচ্ছে নবীকে কোথা থেকে তোলা হবে? কবর থেকে তুলে কাদের চিন্তা করবে? উম্মতদের চিন্তা। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও, আমার হাবিবকে কবর থেকে তুলো। জিবরাইল নবীকে কবর থেকে তুলতে যাবে, বলবে আল্লাহ নবীর কবর কোথায়? আল্লাহ আমি ভুলে গিয়েছিলাম, আল্লাহ আমি যে মারা গিয়েছি না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে জিবরাইল যা, তুই মাটিকে জিজ্ঞেস কর, এই মাটি আমার নবীর কবর কোথায়? মাটি বলবে জিবরাইল নবীর কবর কোথায় আমিও বলতে পারবো না, তুমি এখান থেকে পালাও। মাটিও বলতে পারবে না। জিবরাইল চলে যাবে, আস্তে আস্তে করে জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে, আল্লাহ নবীর কবর কোথায় ভুলে গেছি, আল্লাহ আমি বলতে পারবো না। আল্লাহ বলছে যা, তুই এখান থেকে চলে যা। জিবরাইল আমিন চলে যা, তুই মাটিকে জিজ্ঞেস কর, এই মাটি নবীর কবর কোথায়? মাটি বলবে জিবরাইল নবীর কবর কোথায় আমিও বলতে পারবো না, বলো। কেননা বর্তমানে বিলালের কবর আল্লাহ রসুলের কবর 1000 মাইল ডিস্টেন্স। কত মাইল? জোরে বলো। 1000 মাইল। কিন্তু কিতাবে সে কিয়ামতের দিন নবীর পায়ের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। জোরে বলো। কোন দিক থেকে? কথা বলো, কথা বলো। পায়ের দিক থেকে। এখন কত মাইল দূরে কবর? 1000 মাইল।
বিলাল কালো বলে, সেই বিলালের একটু কালো বলে কেউ মুসাফা করতো নি। কোন বিলাল? এত কালো ছিল। আল্লাহ রসুল এক সাহাবী ছিলেন যার নাম ছিল সাদ, খুব কালো রঙের দেখতে। মনে বড় দুঃখ নিয়ে নবীর কাছে যে হাজির, হুজুর আমি কালো বলে, হুজুর আমি কি জান্নাতেও যেতে পারবো নি? আল্লাহ নবী বলছে, কে বলেছে বাবা তুমি জান্নাতে যেতে পারবে না? তুমি যদি ঈমান নিয়ে মরতে পারো একদিন না একদিন তুমি জান্নাতি। জোরে বলেন। হুজুর আমি কালো বলে যে মেয়ে কি বিয়ের প্রস্তাব দিই, কোনো মেয়ে আমায় বিয়ে করতে চাই না হুজুর, এই জন্য আমার মনে বড় দুঃখ, হুজুর আমি কি জান্নাতিও হতে পারবো নি? আল্লাহ নবী বলছে, তোমায় কোনো মেয়ে বিয়ে করতে চাই না, যাও। নবী একটা চিঠি লিখে দিলেন, যাও তুমি অমুকের বাড়িতে চলে যাও, যে এই চিঠিটা দেখাবে। কিটা দেখাবে? চিঠি। চিঠিটা দেখালেন, মেয়ের বাড়িতে চলে গেলেন। মেয়ের বাড়িতে গিয়ে সালাম দিচ্ছে, এই কি ব্যাপার? আল্লাহ নবী পাঠিয়েছে। সালাম দিলেন। আল্লাহ নবী আপনাদের কন্যার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। বলছে তুমি এত কালো লোক আর তোমার সঙ্গে আমার মেয়ে হুরে মদিনা, মদিনার হুর, সেই হুরের সঙ্গে তোমার বিয়ে দেবো? মাথা খারাপ, পালা এখান থেকে। হজরতে সাদ তিনি কি করলেন, মন খারাপ করে নবীর দরবারে চলে এসছে। এখন মেয়েটা তার আব্বাকে জিজ্ঞেস করছে, আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল? মেয়ের বাপ তখন মেয়েকে বলে, মারে ওকে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে, ও তোমায় বিয়ে করার জন্য এসেছে। মেয়ে তখন বলে, আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রসুল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। যখনই এই কথা বলেছে, এখন মেয়ে রাজি তো বাপ আর কি করবে? বাপ নবীর দরবারে চলে গেছে। কি ব্যাপার? হুজুর আমার কন্যার সঙ্গে আপনার সাদের আমি বিয়ে দিয়ে দিচ্ছি। আল্লাহ নবী সাদের বিয়েতে 400 দিরহাম মোহর ধার্য করলো। কত দিরহাম? 400 দিরহাম। সাদ বলে, হুজুর আমি তো আহলে সুফা, আমার কাছে কানাকুড়ি টাকা নাই, স্ত্রীর কি করে আমি দিন মোহর আদায় করব? হুজুর আমার কাছে কানাকুড়ি টাকা নাই। আল্লাহ নবী বলছে, বাবা তুমি এখান থেকে চলে যাও, আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। কোন উসমান গানি? আল্লাহ নবীর কাছে এক সাহাবী 2টা সমস্যা নিয়ে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। কিসের প্রয়োজন? আতর। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, যাও বাড়ি চলে যা, একটা শিশি আনো। নবী ঘেমে গেলেন, ঘামগুনো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে, যাও বাবা এই ঘামগুনো নিয়ে যে তোমার মেয়ের শরীরে মাখিয়ে দাও। এখন নবী বলেছে সাহাবীকে মানতে হবে না? হবে না? মানতে হবে। সাহাবী যে নবীর ঘামগুনো মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। সাহাবী বলে, আল্লাহর কসম, নবীর ঘাম মাখানোর সাথে সাথে আমার মেয়ের শরীর থেকে আল্লাহ মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু জারি করে দিয়েছে। নেক্সট, দ্বিতীয় সমস্যা, হুজুর মেয়ের বিয়ে দেবো, আমার একটু টাকার প্রয়োজন। কিসের প্রয়োজন? টাকার। আল্লাহ নবী বলছে, যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। উসমানের কাছে পাঠালেন, যে দেখে নাকি উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়। কোথা থেকে? পিঁপড়ের মুখ থেকে। সাহাবী তো লজ্জায় বাড়ি চলে এসছে। নবীর কাছে এসে বলছে, হুজুর আর খবরদার উসমানের কাছে দান চাইতে যাবনি। কেন রে? বলছে, যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায় সে আমায় কি দান করবে? কোথা থেকে? পিঁপড়ের মুখ থেকে। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, যা। দ্বিতীয় দিন গেছে, দ্বিতীয় দিন গেছে, আবার যে বলছে, যাও তুমি আমার উসমানের কাছে চলে যাও। আজকের দিনে এরকম ভাবে নেক্সট দ্বিতীয় দিন চলে গেছে, যাও তুমি আজকের দিনে উসমানের কাছে আবার যাও। বস্তা থেকে তুলো উড়ে উসমান গানি তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে। সাহাবী দ্বিতীয় দিনও লজ্জায় এসে হাজির। হুজুর প্রথম দিন দেখি প্রথম দিন কি করে পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়, দ্বিতীয় দিন তুলো উড়ে যায়, ওই তুলোকে ধরে আবার বস্তায় ভরে। হুজুর ওই জন্য লজ্জায় চাইতে পারিনি। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, যা তুই এখান থেকে চলে যা। সাহাবীকে দ্বিতীয় দিন পাঠিয়ে দিলেন, যা তুই এখান থেকে চলে যা। উসমানকে ডেকে নিয়ে আয়। উসমানকে ডাকছে, উসমান সবাই আমরা দোয়া চাই, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাদের রুজিতে বরকত দেয়। আর উসমান গানি নবীর কাছে এসে দোয়া চাইছে, হুজুর দোয়া করুন আল্লাহ যেন আমার রুজি কমিয়ে দেয়। কি করে দেয়? কমিয়ে দেয়। আল্লাহ নবী বলছে, উসমান
তুমি কি আমল করো? ও যে হুজুর আমি যখন ভাত খাই না, একটা ভাত যদি জমিনায় পড়ে যায় ওটাকে আবার তুলে খেয়ে নি। আর একটু জোরে হয় না হুজুর, এটাকে আবার তুলে খেয়ে নি। আল্লাহ নবী বলছে উসমান যাও, কিয়ামত পর্যন্ত তোমার রুজি কমবে না। সাহাবীকে তৃতীয় দিনের দিনে যে বলছে যা আমার উসমানের কাছে চেয়েই দেখ। আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা, আল্লাহ নবী জামাতা হযরতে উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। উসমান, আল্লাহ নবী পাঠিয়েছে তুমি আমায় কিছু দান করো। উসমান গানী বলে আমার কাছে কিছু নাই, আমার সিরিয়া থেকে উট বোঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান গানী ম্যানেজারের কাছে চলে যায়। যেই উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। হযরতে উসমান গানী ম্যানেজারের কাছে চলে যায়। ম্যানেজার তুমি একে কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলতো ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গানী গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। আমি উসমান গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছাতাম। আর সাদের বিয়েতে কত দিরহাম মোহর ধার্য করেছে? 400। সাদ বলে হুজুর আমি তো হালে সুপ্পা, আমার কাছে কানাকুড়ি টাকা নাই, স্ত্রীর কিভাবে দিন মোহর আদায় করব। আল্লাহ নবী বলছে যাও তুমি আমার জুন্নুরাইন উসমান গানীর কাছে যাও। উসমানের কাছে গেলেন। উসমান 200 দিরহামের বেশি দিলেন। আব্দুল্লাহ বিন আউফের কাছে গেলেন, 200 দিরহামের বেশি দিলেন। আলীর কাছে গেলেন, 200 দিরহামের বেশি দিলেন। এভাবে 600 দিরহাম টাকা হলো। টোটাল কত হলো? 600। মদিনা আল্লাহ নবী বলছে যাও মদিনার বাজারে চলে যাও, তোমার মদিনার বাজারে গিয়ে তোমার স্ত্রীর বাসরাতের কেনাকাটা করবে। যাও মদিনার বাজারে স্ত্রীর বাসরাতের কেনাকাটা করবে। এমন সময়তে কে যেন একজন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে, কে আছো চলো ইসলামের স্বার্থে, আল্লাহর স্বার্থে, কোরআনের স্বার্থে, দ্বীনের স্বার্থে, মুস্তাফার ভালোবাসায় জিহাদের ময়দানে চলো। সাদ মনে মনে কনফিউজ হয়ে যাচ্ছে, আল্লাহ আমার কাছে নবী আগে না স্ত্রী আগে? বলো বলো ঠিক করে বলো। নবী আগে। সাদ বলছে হুজুর আমি সিলেক্টেড করে নিলাম, আমার কাছে নবী আগে। স্ত্রীর বাসরাতের কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনতে লাগলেন। যুদ্ধের সরঞ্জাম কিনে নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে।